আল্লাহ যিনি আমাদের রব পালন কর্তা, তার সন্তুষ্টি অর্জনের উপায়, মারদাতুন রেজা থেকে সন্তুষ্টির উপায়। এই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। হাদিসটি সনদের দিক থেকে মুআল্লাক হাদিস, বলছেন মুআল্লাকান। মুআল্লাক এমন হাদিসকে বলা হয় যে হাদিসের পুরো সনদ না বর্ণনা করে সনদের শেষ দিকের কিছু অংশ সাহাবীর নাম অথবা তার আগে এক দুই আয়োজন তাবেঈন বা কারো নাম উল্লেখ করা হয়। একথায় সনদের প্রথম দিক থেকে ইমাম যিনি বর্ণনা করেছেন ইমাম বুখারী, তিনি তার শিক্ষক বা তার শিক্ষকের শিক্ষক তাদের থেকে সনদ সহ বর্ণনা না করে সেটাকে সনদবিহীন বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এই হচ্ছে মুআল্লাক বিসিগাতিল জাজম, মানে নিশ্চিত বাক্য দিয়ে, তার মানে তাতে কোনো দুর্বলতা নেই। কথায় অনেক সময় কথা বলে দুর্বলতা থাকে। যদি বলেন যে এই ধরনের কথা বলা হচ্ছে, হ্যাঁ, বা এইরকম কথা বর্ণিত হয়েছে, এটা একটা কথা, বাকভঙ্গিমা। আর একটা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, দুটোতে পার্থক্য আছে কিনা? বর্ণিত হয়েছে আর সাহাবী বলেছেন, বর্ণনা করেছেন, দুটো পার্থক্য। বর্ণিত হয়েছে আর বর্ণনা করেছেন, সহজ ভাষায় বলি, একই শব্দ দিয়ে। বর্ণিত হয়েছে আর বর্ণনা করেছেন, দুটোর কোনটা বেশি শক্তিশালী? বর্ণনা করেছেন, হ্যাঁ, নিশ্চিত বর্ণনা করেছেন। বর্ণিত হয়েছে, কেউ বর্ণনা করেছে, হ্যাঁ, এটা হচ্ছে দুর্বল শব্দ বা দুর্বল বাক্য। তো এখানে দুর্বল বাক্য দিয়ে বর্ণনা করেন। কোন কোন হাদিস যখন হালকা দুর্বল হয় অথবা যিনি বর্ণনা করেছেন তার সে হাদিসের সহিহ জয়ীফ সম্পর্কে জানা নেই হয়তো, তখন এইরকম কথা সতর্কতামূলক বলে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, হ্যাঁ, বর্ণিত হয়েছে। আর যতগুলি বিদাতীদের ধর্মীয় কিতাব তাতে এরকম কথা আছে, কথিত আছে, বর্ণিত হয়েছে, বোঝা গেছে? জি। সহিহ বুখারী মুসলিমে আরো প্রমাণিত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুম মিনাল ফিতরা, পাঁচটি বিষয় রয়েছে যেগুলি হচ্ছে প্রাচীনতম সুন্নাত বা প্রাকৃতিক সুন্নাত। ফিতরাত মানে হচ্ছে প্রকৃতি, প্রাকৃতিক সুন্নাত। প্রাকৃতিক সুন্নাত মানে এমন সুন্নাত, এমন আদর্শ সেগুলি যেগুলি মানব জাতির ইতিহাসে প্রাচীন যুগ থেকেই চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে, এমন ভাবে সেগুলির আমল হচ্ছে বা সেগুলি মানুষরা করে থাকে, আম্বিয়া রসুলগণ করেছেন এবং প্রত্যেক নবী রসুল নিজ নিজ উম্মতকে শিখিয়েছেন যে যেন সেই বিষয়টি মানুষের প্রকৃতি, হ্যাঁ, প্রাকৃতিক বিষয়ের মতো হয়ে গেছে, ন্যাচারাল হয়ে গেছে, এইরকম। এই জন্য ফিতরাতের শাব্দিক অর্থ প্রাকৃতিক, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে প্রাচীন সুন্নত। জি, প্রথম হচ্ছে এই পাঁচটির আল ইস্তেহদাদু। ইস্তেহদাদ শব্দটি হাদিদ থেকে নেওয়া হয়েছে। হাদিদ মানে লোহা, হ্যাঁ, লোহা, হাদিদ মানে লোহা। লোহা দিয়ে তৈরি হয়, হ্যাঁ, খুর, হ্যাঁ, ব্লেড, তাই না? তো এখানে ওই ইস্তেহদাদ মানে হচ্ছে লোহা ব্যবহার করা। হাদিদ মানে লোহা আর ইস্তেহদাদ মানে হচ্ছে লোহার প্রয়োগ করা। তো লোহা মানে এখানে খুর, হ্যাঁ, ব্লেড, এগুলি প্রয়োগ করা, এগুলি ব্যবহার করা। এগুলি কোন কাজে ব্যবহার করা? একটু ভদ্র মার্জিত শব্দ শরীয়তে উল্লেখ করা হয়েছে, কোরআনে হাদিসে এইরকম মার্জিত ভদ্র শব্দ উল্লেখ করা হয়েছে। সরাসরি এই কথা বলা হয়নি যে নাভির নিচের পশম পরিষ্কার করা, কারণ একেবারে নিচে নেমে বলতে হচ্ছে, তাই না? এইরকম কথা শরীয়তে বলা হয়নি। দেখেন সহবাসের ক্ষেত্রে, স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে যে গোসল ফরজ হয়, আল্লাহ বলছেন আও লামাসতুমুন নিসা, যদি তোমরা, হ্যাঁ, নারীদেরকে স্পর্শ করো, স্পর্শ, হ্যাঁ, আল্লাহ বলছেন, ছোঁয়ার কথা বলছেন, সরাসরি বলছেন না যাও জামাতুমুন নিসা, তোমরা যদি নারীদের সাথে সহবাস লিপ্ত হবা, সহবাস করো। ফালাম তাজিদু মা, তাহলে গোসল ফরজ হচ্ছে কিন্তু পানি পাচ্ছ না, তখন ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, তখন গোসলেরও বিকল্প হচ্ছে কি? তায়াম্মুম করা, পাক মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নেবে। আল্লাহ পাক এখানে লামাসা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে কোরআনে কারীমে যেখানে লামাসা, লামস শব্দ নারীদের ক্ষেত্রে পুরুষদের সম্পর্কে ব্যবহৃত হয়েছে, লামস, লামস মানে টাচ করা, হ্যাঁ,
স্পর্শ করা, তার মানে হচ্ছে আল জেমা ও সহবাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সর্বাধিক লজ্জাশীল। ইন্নাল্লাহ হাইয়্যুন কারীমুন, হাদিসে রয়েছে যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অত্যন্ত লজ্জাশীল আর বড়ই সম্মানিত, বড়ই মর্যাদার অধিকারী, সুতরাং সম্মানিত সত্তা। তিনি এই ধরনের খোলাখুলি শব্দ যে ব্যবহার করেন না। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ সরাসরি না বলে ওয়ালাকিন্নাহু ইয়াকনি, ইশারা ইঙ্গিতে কথা বলেছেন। জি হ্যাঁ, কিনায়া মানে ইঙ্গিতে কথা বলা, ইঙ্গিতে কথা বলেছেন। জ্ঞানীকে ইঙ্গিত যথেষ্ট। জি, প্রবাদ আছে না বাংলায়? বাংলাতে শুধু নেই, ফার্সি তো আছে, আরবি তো আছে, উর্দু সব ভাষাতে আছে। এটা জ্ঞানীকে এই ইঙ্গিত যথেষ্ট। হ্যাঁ, এটা যে ভাষায় থাকে বাংলায় এক এক অঞ্চলের পার্থক্য হতে পারে, কিন্তু সব ভাষাতে আছে। আল ইশারাতু আবলাগু মিনাত তাসরিহ, এটা হচ্ছে আরবি প্রবাদ। আল ইশারাতু আবলাগু মিনাত তাসরিহ, স্পষ্ট করার চাইতে ইঙ্গিত বেশি হচ্ছে বেশি উদ্দেশ্য বহনকারী, বেশি স্পষ্ট। ফারসিতে আছে দানারা ইশারা কাফিস, জ্ঞানীকে ইঙ্গিত করাই যথেষ্ট। জি জি, প্রত্যেক ভাষাতে আছে। যেগুলো জ্ঞানীদের কথা প্রত্যেক ভাষাতে জ্ঞানীরা এইসব আবিষ্কার করেছে। জি, বা এক ভাষা লোকেরা আরেক ভাষা থেকে নিয়েছে, তর্জমা করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইস্তেহদাদ বলেছেন। ইস্তেহদাদ মানে কি জানলেন? নাভের নিচের পশম পরিষ্কার করা। জি। ওয়াল খেতান, ও দ্বিতীয় হচ্ছে খাতনা করা। খাতনা কাকে বলা হয়? জি, পুরুষ সে লজ্জা স্থানের অগ্রভাগে যে চামড়া বেড়ে থাকে সেই চামড়াকে কেটে ফেলা, এটা হচ্ছে খাতনা। যেই চামড়াটা বেড়ে থাকে অতিরিক্ত, যেটা বেড়ে থাকার কারণে এটা ধীরে ধীরে বড় হলে পুরুষ মানুষ এটা তার জন্য ক্ষতিকর হয়। সেখানে পেশাবদ্ধ হয়ে থাকতে পারে, বীর্যবদ্ধ হয়ে থাকতে পারে, মজিবদ্ধ হয়ে থাকতে পারে। দিনের ক্ষতি, দুনিয়ার ক্ষতি। দিনের ক্ষতি এই যে এতে পেশাব যখন বদ্ধ হয়ে থাকবে বা মানি বা মজি, তখন নাপাক হয়ে গেল, ওপর থেকে ধুয়ে ফেললো কিন্তু নাপাক থেকে গেল, নাপাক থেকে গেল, যার ফলে নাপাক যখন থেকে গেল তোর নামাজ হচ্ছে না। যেসব ইবাদত বন্দেগীর জন্য তাহারা পবিত্রতা শর্ত, সেসব ইবাদত তার শুদ্ধ হচ্ছে না। এই অবস্থায় হয়তো তওয়াফ করলো, তার হজও হচ্ছে না, উমরা হচ্ছে না, ফরজ তওয়াফটাই তার গোলমাল হয়ে গেল, তাই না? চিন্তা করেন তাহলে। দুনিয়ার পার্থিব ক্ষতি, পার্থিব ক্ষতি হচ্ছে যে ওই জায়গাতে নাপাক নোংরা বস্তু জমে থাকার কারণে সেই জায়গাটি কি হতে পারে? ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে মারাত্মক রোগে সেটা রোগের রূপ নিতে পারে, ক্যান্সার হইতে পারে। অধিকাংশ লোক যারা অমুসলিম, যারা জাতিগতভাবে খাতনা করে না, তাদের অধিকাংশের এই লজ্জা স্থানে ক্যান্সার বা মারাত্মক ব্যাধি সৃষ্টি হয়, যার ফলে আজকাল চালাক চতুর শিক্ষিত অমুসলিম গুলো এরা বাচ্চাদের ছোট দিকে খাতনা করে নিচ্ছে। খাতনা করা তাহলে